বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে পাঠিয়েছি, এমন একজন রাসূলকে পাঠিয়েছি, যার সম্মান, যার ইজ্জত, যার মর্যাদা আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতে দিয়েছি। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তার সম্মানটা, তার মাকামটা আমি আল্লাহ কেমন দিয়েছি শুনে নাও। আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও আমার বান্দা বান্দীরা, তোরা যখন আমার হাবিবের দরবারে চলে যাবি, আমার হাবিবের দরবারে চলে যাবি, না না না, তোদের গলার আওয়াজটা, তোদের গলার কণ্ঠস্বরটা, তোদের গলার আওয়াজটা যারা আমার হাবিবের গলার আওয়াজের উপরে না চলে যায়। ও আমার বান্দা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিব যেটা বলবে সেটা শুনে নিবি, কারণ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কারণ আমার হাবিব যেটা বলে ওটা আমার হাবিবের কথা নয়, ওটা জবানটা আমার হাবিবের, কিন্তু কথাটা হলো আমি আল্লাহ আমার। জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? জবানটা আমার হাবিবের, কিন্তু কথাটা আমার। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিব কখনো মন গড়া কথা বলে না, আমি আল্লাহ যেটা বলতে বলি সেটা বলে। অতএব শোন, আমার হাবিবের কথার উপরে কোনোদিন কথা বলবি না। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ও আমার বান্দা, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যদি তোদের গলার আওয়াজটা, যদি তোদের গলার সাউন্ডটা, গলার কণ্ঠস্বরটা যদি আমার হাবিবের গলার আওয়াজের উপরে চলে যায়, আমার হাবিবের গলার কণ্ঠস্বরের উপরে চলে যায়, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, তোদের তাসবিহ, তাহলিল, আমল সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা বুঝতেও পারবি না। অতএব আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে গেলাম, বান্দা, আমার হাবিবের গলার আওয়াজের উপরে যেন তোদের গলার আওয়াজটা না চলে যায়। তোরা সাবধান হয়ে যা, সতর্ক হয়ে যা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর উপরে এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে চলে আসলেন, আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আয়াত নাজিল করেছেন। কি আয়াত জিবরিল বলো? ও ভাই জিবরিল বলো, কি আয়াত নাজিল হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ
ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে আয়াতটা শুনিয়ে দিলেন। আল্লাহ নবীকে যখন এই আয়াতটা শোনাতে লেগেছেন, ওই জায়গায় আল্লাহ নবী সাহাবারা বসেছিলেন। একজন সাহাবা বসেছিলেন যার নাম হলো আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার এই জায়গায় বসেছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক এই আয়াতটা শোনার পরে বাড়িতে চলে গেলেন। ঝরঝর 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 করে কাঁদতে লেগেছেন, অঝর নয়নে কাঁদতে লেগেছেন। আল্লাহ পাক আপনি মাফ করে দেন, আল্লাহ পাক আপনি ক্ষমা করে দেন, এইভাবে কান্নাকাটি করতে লেগেছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার এমন করে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যখন অতিক্রম হয়ে যায়, সাহাবায়ে কেরাম হুজুরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমার সাহাবী উমর কোথায় গিয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উমর আজ 3 দিন ধরে আসে না। কেন আসে না তোমরা কি বলতে পারবে? না হুজুর বলতে পারবো না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরাম হুজুরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, চলো চলো চলো, আমি ওমরের বাড়িতে যাব। আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে হযরত ওমরের বাড়িতে চলে গেলেন। হযরত ওমরের বাড়িতে যাওয়ার পরে দেখতে পেলেন হযরত ওমর অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী আমার বলতে লাগলেন, ও বাবা ওমর, তুমি কেন কাঁদো বাবা, কেন কাঁদতে লেগেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আমার গলার আওয়াজটা, আমার গলা কণ্ঠে স্বরটা একটু বেশি হয়ে যায়, একটু উঁচু স্বরে উঠে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, হয়তো আমার গলার আওয়াজটা আপনার গলার আওয়াজের উপরে চলে গিয়েছে, ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে লক্ষ্য করে আপনার উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি এই আয়াতটা ওমরের দিকে নাজিল করিনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সেই জন্য আমি আয়াতটা নাজিল করেছে। আল্লাহ নবী আমার হযরত ওমরকে বলতে লাগলেন, ও আমার সাহাবী ওমর, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাকে লক্ষ্য করে আয়াতটা নাজিল করেনি, বরঞ্চ আল্লাহ পাক তোমার এই খৌফে লাগি দেখে, তোমার এই খৌফে লাগি দেখে এত পরিমাণে খুশি হয়েছে, এত পরিমাণে রাজি হয়েছে, আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। খৌফে লাগি দেখে নাই, আল্লাহর ভয়, আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল হয়েছে, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সাবধান হয়ে যাও, আমার হাবিবের গলার আওয়াজের উপরে যেন তোমাদের গলার সাউন্ডটা না চলে যায়। ওমর ঘরে গিয়ে কান্নাকাটি করছেন, অঝোর নয়নে কাঁদছেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। খৌফে লাগে, আল্লাহর ভয়, এই খৌফ ইলাহি যার ভিতরে থাকবে, সে পৃথিবীর জমিনে কোনো খারাপ কাজ, নোংরা কাজ করতে পারে না। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, খৌফ ইলাহি যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, না না না, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, খৌফ ইলাহি যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, তাহলে কোনোদিন কোনো গুনাহ কাজে লিপ্ত হব না। খৌফ ইলাহি যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, যখন সুদের সাথে লিপ্ত হতে যাব, তাহলে সুদ এমন করে, যখনই সুদের সাথে লিপ্ত হতে যাব, তখন আপনার মন বাধা
দেবে, আপনার অন্তরটা বাড়া দেবে। না না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আমি নবীকে নবী বলে মেনে নিয়েছি, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, জান্নাতকে বিশ্বাস করে নিয়েছি, জাহান্নামকে বিশ্বাস করে নিয়েছি। অতএব আমি আমার দ্বারা সুদের কারবার হতে পারে না, সুদ আমি খেতে পারবো না। তরুণেরা, তাহলে এই খৌফে লাগি আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের ভিতরে থাকে, জীবনে কোনোদিন সুদের সাথে লিপ্ত হতে পারবো না। তরুণেরা, এখন আমি যদি বলি আমাদের ভিতরে কার কার ভিতরে খৌফে লাগিয়ে আছে, সবাই হাত তুলে বলবে হুজুর খৌফে লাগিয়ে আছে। তরুণেরা, কিন্তু না না না, খৌফে লাগি যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমরা কি সুদের সাথে লিপ্ত হতে পারতাম? খৌফে লাগি যদি কিঞ্চিত পরিমাণে থাকতো, তাহলে আমরা সুদের ধারে পাশে যেতে পারতাম। কেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আয় আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম হাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ তোদের জন্য ব্যবসা হালাল করে দিয়েছি, সুদ ঘুষকে হারাম করে দিয়েছি, সুদ ঘুষের ধারে পাশে যাবি না। এখন ঘাড়ে পড়ে যাবে আমাদের এই আশেপাশে যত গ্রাম আপনি লক্ষ্য করুন, যদি 100টা বাড়ি থাকে 95% বাড়িতে সুদ আছে না নাই? আছে তো নাকি? এখানকার মানুষ ভালো নাকি? যা বলছি অন্তত চাকদা পার করে। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে খৌফে লাগি আমাদের ভিতরে নেই। ওই জন্য আমরা সুদের সাথে লিপ্ত হয়ে যাই, ওই জন্য আমরা ঘুষের সাথে লিপ্ত হয়ে যাই। ও আমার ভাইজানেরা, শুধু সুদ তাই নয়, এইবার আপনি লক্ষ্য করুন, আমরা সুদের সাথে লিপ্ত হয়ে গিয়েছি। আর এমন করে যখন চাচাজি বয়স হয়েছে, চাচাজি শুধু ফুরফুরা শরীফে ছুটছে, চাচাজি শুধু মৌলী সাহেবের কাছে ছুটছে, হুজুর তাবিজ দাও। হুজুর বলে কেন? বলে আমার সন্তান কথা শোনে না, বাচ্চা আমাদের কথা শোনে না, বাপকে ধরে মারে, মাকে ধরে মারে। ও আমার ভাইজানেরা, এইরকম হাইব্রিড শয়তান, হাইব্রিড ছেলে আমাদের বাড়িতে আছে না নাই? আছে তো নাকি? বাপকে ধরে মারে, মাকে ধরে মারে, বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না। আবার দেখবেন ওই হাইব্রিড শয়তানগুলোই বাড়ির গেটে বড় বড় করে লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ, কিন্তু সেখানে সব পাবে পিতামাতা বাদ। আছে না নাই? আছে। ও আমার ভাইজানেরা, এ নওজোয়ান তরুণেরা, তিনটে প্রশ্ন আপনার এমন করে একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, এই ওয়াজে আমি পরে আসবো। আপনি বলুন, পৃথিবীর জমিনে মায়ের কোল থেকে তিনটে বাচ্চা দুনিয়ার জমিনে কথা বলেছিল। সবে ভূমিষ্ঠ হয়েছে মায়ের কোলে, পৃথিবীর জমিনে তিনটে বাচ্চা কথা বলেছিল। পয়েন্টটা মনে রাখবেন, আমি একটু পরে আসছি। তিনটে বাচ্চা, নাকি এক্ষুনি বলে দেবো? বলবো, শুনবেন? আচ্ছা ঠিক আছে, এটা বলে দিই, তারপরে ওই প্রসঙ্গে আসবো। পৃথিবীর জমিনে তিনটে বাচ্চা কথা বলেছিল। মায়ের বরদোয়া, মায়ের দোয়া কেমন কাজে লাগে একটুখানি দেখুন। ও আমার ভাইজানেরা, পৃথিবীর জমিনে তিনটে বাচ্চা দুনিয়া জমিনে কথা বলেছিল, মায়ের কোল থেকে কথা বলেছিল। সেই বাচ্চাদের ভিতরে এক নম্বর বাচ্চা হলো আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর জমিনে এসেছিলেন, তার কোনো বাপ ছিল নাকি? বাপ ছিল? এখন আপনি হয়তো বলবেন হুজুর আপনার মাথা খারাপ হয়ে গেছে, বাপ ছাড়া আবার বাচ্চা আসে? আচ্ছা, আল্লাহ চাইলে সবকিছু পারেন না? পারেন না। আল্লাহ চাইলে মৃতকে জীবিত করতে পারেন না? পারেন না। জীবিতকে মৃত করতে পারেন না? পারেন না। আল্লাহ যা চায় সব হয়ে যায়। আল্লাহ বলেন কুন ফায়াকুন, আল্লাহ বলবে ফায়াকুন, তাই হয়ে যায়। আল্লাহ শুধু বলার অপেক্ষায়। অতএব আল্লাহর কাছে না পারার কিছু নেই, মানে অসম্ভব এই বলে কিছু নেই। আল্লাহ যা ইচ্ছা তাই পারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে তিনটে বাচ্চা কথা বলেছিল মায়ের কোল থেকে। এক নম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসবেন, আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গর্ভে পৃথিবীর জমিনে আসছে।
ও আমার ভাইজানেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসবেন। আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমার ভাইজানেরা, এমন করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে হযরত ঈসা নবী পৃথিবীর জমিনে আসবেন। চারিদিকে আওয়াজ উঠে গেল, আম্মা জান মারিয়াম সে নাকি খুব ভালো মেয়ে বলে পরিচয় দেয়, সে নাকি খুব পর্দানাসীন বলে পরিচয় দেয়। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, চারিদিকে আওয়াজ হয়ে গেল মারিয়াম নাকি গর্ভবতী, মারিয়ামের পেটে নাকি বাচ্চা আছে। ওই মারিয়াম এমন করে পৃথিবীর জমিনে, সে তো কুমারী নারী, তার গর্ভে কি করে বাচ্চা আসলো? সবাই বদনাম ঘটাতে লাগলো, সবাই মারিয়ামকে জিজ্ঞাসা করতে লাগলো, ও মারিয়াম কি করে তোমার গর্ভে বাচ্চা এলো? তোমার তো স্বামী পৃথিবীর জমিনে নাই, তোমার তো বিয়ে হয়নি, তুমি তো কুমারী নারী, তাহলে তোমার পেটে কিভাবে বাচ্চা চলে আসলো? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত আম্মা জান মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বদনাম সহ্য করতে পারে না। এই বদনাম নিয়ে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করতে লাগলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, চারিদিকে বদনাম হয়ে গিয়েছে, চারিদিকে বদনাম হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনি সাহায্য করুন, আল্লাহ পাক আপনি সাহায্য করুন, আমি তো কোনো খারাপ কাজ করিনি, আমি তো কোনো নোংরা কাজ করিনি, আল্লাহ পাক আপনি আপনার সাহায্য গায়েবী মদদ পাঠান। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মারিয়ামকে বলতে লাগলো, ও মারিয়াম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার গর্ভে থেকে বাচ্চা যখন পৃথিবীর জমিনে আসবে, ওদেরকে বলে দেবে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে তার বাপের পরিচয় কি। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে গেলাম, তার ওই বাচ্চাটা মায়ের কোলে যখন আসবে, ওই বাচ্চাটাই তার বাপের পরিচয় দিয়ে দেবে। আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে চলে আসলেন। সবাই চারিদিকে বদনাম রটাতে লাগলো, মারিয়াম সে নাকি খুব ভালো মেয়ে, সবাই বলে পর্দানাসীন, সবাই বলে ধর্মীশীল। না না না, মারিয়াম কোনোদিন ভালো মেয়ে হতে পারে না। মারিয়াম এইরকম কার সাথে আকাশ কুকাজ করে মারিয়ামের গর্ভে বাচ্চা চলে এসেছে, সেই বাচ্চাটা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া জমিনে চলে আসলেন, আম্মা জান মারিয়ামের কাছে সবাই চলে আসলেন, এ মারিয়াম এবার বলো এই বাচ্চাটার বাপকে একবার বলো। আম্মা জান মারিয়াম বলতে লাগলেন, না না না, এই বাচ্চা কোনো বাপ নাই। বলে তাহলে কি করে এই বাচ্চা দুনিয়া জমিনে এলো? বলে আল্লাহর কুদরতে লাগিতে এই বাচ্চাটা আমার গর্ভে পৃথিবী এমন করে আমার গর্ভে এসেছে, আর আমার গর্ভে থেকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। বলে খ্যাপা হয়ে গিয়েছো, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, এটা কি করে সম্ভব হয়? তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান এই কথা বলার সাথে সাথে এইবারে তারা বিশ্বাস করতে লাগলো না। আম্মা জান মারিয়াম আল্লাহর তরফ থেকে যে হুকুম এসেছে ওই কথাটাই বলে দিলেন, ওই কথাটাই জানিয়ে দিলেন। তাহলে তোমরা এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো, এই বাচ্চাটার পিতাকে, এই বাচ্চাটার পিতার পরিচয় একবার জেনে নাও। তরুণেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওই লোকগুলো চলে এসেছে, ওই লোকগুলো এসে যখন বলতে লেগেছে, বল তোর বাপের পরিচয় কি, তোর বাপের নাম কি, কে তেমন করে কে এই আকাশ কুকাশ তোর মায়ের সাথে করেছে বল।
নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ছোট্ট বাচ্চা সবে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ পাক জবানটা খুলে দিলেন, আল্লাহ পাক জবানটা খুলে দিয়ে বলিয়ে দিলেন, সাবধান হয়ে যাও, আমার মা কোনো আকাজ কুকাজ করেনি। আমি আল্লাহ, আমার মা হলো পবিত্র নারী, আমার মা হলো পবিত্র নারী। আমি গোলাম, ইন্নী আব্দুল্লাহ, আমি গোলাম, আল্লাহর বান্দা।